শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী আস্বাদন স্তুতি। জন্ময়া ভক্তিযোগেন পত্রং পুষ্পং ফলং জলম নিবেদিতঞ্চ নৈবেদ্যং তদ্গৃহানানুকম্পয়া। পাতা, ফুল, ফল, জল ইত্যাদি ভক্তি সহকারে আমি যা কিছু সংগ্রহ করতে পেরেছি নৈবেদ্য হিসাবে, তাই তোমাকে নিবেদন করছি। হে শ্রী সত্যনারায়ণ, অনুগ্রহ করে তুমি তাই গ্রহণ করো। তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে গৃহাণ সুমুখ ভূত্তা প্রসিদ পুরুষোত্তম। হে গোবিন্দ, তোমার প্রদেয় বস্তুসমূহ তোমাকেই সমর্পণ করছি। হে পুরুষোত্তম, তুমি আমার সম্মুখে উক্ত বস্তুসমূহ গ্রহণ করে আমাকে অনুগ্রহ করো। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। হে জনার্দন, আমি তোমার মন্ত্রাদি জানি নে, তোমার কোনো ক্রিয়াকর্ম জানি নে। ভক্তিহীন আমি অভাজন, যেভাবে যা দিয়ে তোমাকে পূজা করছি তাতেই তুমি পরিপূর্ণ হও। অমোঘং পুণ্ডরীকাক্ষং নৃসিংহং দৈত্যসূদনং ঋষিকেশং জগন্নাথং বাগীশং বরদায়কং। তুমি অমোঘ, পুণ্ডরীকাক্ষ, নৃসিংহ দৈত্য বিনাশকারী, ঋষিকেশ, জগন্নাথ, বাগদেবী সরস্বতী, তুমি সতত বর প্রদান করিয়া থাকো। সগুণঞ্চ গুণাতীতং গোবিন্দ গরুরধ্বজং জনার্দনং জনানন্দং জানকী বল্লভং হরিম। হে সত্যনারায়ণ, তুমি সগুণ এবং গুণাতীত, তুমি গরুর ধ্বজাধারী রথারূঢ় গোবিন্দ, তুমি জনার্দন, তুমি জানকী বল্লভ হরি শ্রীরাম, তুমি সর্বদা জনচিত্তে আনন্দ দিয়ে থাকো। প্রণমামি সদা ভক্তা নারায়ণ মতঃপরম দুর্গমে বিষমে ঘোরে শত্রুনা পরিপীড়িতে। হে সত্যনারায়ণ, অতঃপর তোমাকে আমি সভক্তি প্রণাম নিবেদন করি। তুমি দুর্গমে বিষমে বিপদে এবং শত্রু আক্রান্ত জীবকে সর্বদা তুমি রক্ষা করে থাকো। নিস্তারয়তু সর্বেষু তথানিষ্ট ভয়েষু চ নামান্যেতানি সংকীর্ত ঈপ্সিতং ফলমাপ্নুয়াৎ। হে দয়াময় সত্যনারায়ণ, ভীতি এবং অনিষ্ট থেকে তোমার ভক্তকে তুমি সর্বদা নিস্তার করে থাকো। ভক্তির সঙ্গে সমবেতভাবে তোমার নাম সংকীর্তন করলে তুমি আকাঙ্ক্ষিত ফল প্রদান করে ভক্তকে ধন্য করে থাকো। সত্যনারায়ণং দেবং বন্দেহং কামদং প্রভুং লীলয়া বিততং বিশ্বং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। তস্मै নমো নমঃ। আমার মনোবাসনা পূরণকারী হে দেব সত্যনারায়ণ, বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত তোমার লীলামাধুরীকে স্মরণ করে তোমাকে আমি বারংবার প্রণাম জ্ঞাপন করছি। পুষ্পাঞ্জলি। ওং নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিক পতয়ে নমঃ। নমো অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে এষো পুষ্পাঞ্জলি। ওং সত্যনারায়ণায় নমঃ। হে বিশ্বরূপী শঙ্খচক্র গদা পদ্মধারী সত্যনারায়ণ, তুমি দেব পদ্মনাভ বিষ্ণু, তুমি ইন্দ্রিয় অধিপতি পরমাত্মস্বরূপ নারায়ণ, তোমাকে প্রণাম। হে অনন্ত স্বরূপ ত্রিগুণ বিভাসিত সত্যনারায়ণ, এই পুষ্পাঞ্জলি সহকারে তোমাকে প্রণাম নিবেদন করি। নমো সত্যনারায়ণায় নমঃ। সত্য সত্য সত্যপীর সর্বসিদ্ধিদাতা, বাঞ্ছা বড় বারিল বর্ণিতে ব্রত কথা, রসালো রসিক প্রিয় রমাই বোরাগে, বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে। শ্রী শ্রী সত্যনারায়ণ এবং সত্যপীর মূলত অভিন্ন। একথা অতীব সত্য যে তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, অভীষ্ট সিদ্ধ করেন। এখানে 3 বার সত্যের উল্লেখ আছে, অর্থাৎ অভীষ্ট সিদ্ধ হবেই হবে। তাই ব্রতকথা বর্ণনা করতে বড় ইচ্ছে হচ্ছে। জাগতিকভাবেও একথা অতীব সত্য যে যিনি উপকার করেন তার গুণকীর্তন সবাই করেন। শ্রী শ্রী সত্যনারায়ণ অশেষ উপকার করেন,
তাই তার গুণকীর্তন আমরা অবসর সময়ে করতে ভালোবাসি। প্রথমেই বৃন্দারক বৃন্দকে অর্থাৎ দেব দেবীগণকে বন্দনা করি। রসজ্ঞ বন্ধুদিগকে অনুরাগের সঙ্গে সন্তুষ্ট করতে চেষ্টা করব। রসালো এবং রসিক এই কথা কয়টি খুব গুরুত্বপূর্ণ। রসিক ভক্তই রসস্বরূপ। শ্রী ভগবান রসিক শেখর। ভক্ত রসিক প্রিয়, কারণ উভয়ই রসাল। শ্রী শ্রী সত্যনারায়ণের মাহাত্ম্য বুঝেও যারা বুঝবার চেষ্টা করেন না তারা মূঢ়। এখানে রসজ্ঞ শ্রী শ্রী সত্যনারায়ণের রসালো মহিমা রসজ্ঞ বন্ধুজনকে শুনতে আগ্রহ প্রকাশ করা হয়েছে। গুরুগণ গণেশে করিয়া প্রণিপাত, বন্দ বর্ণী বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ, ত্রিসাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা, ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্যরাত্রি দিবা। যে কোনো দেবদেবীর পূজা অনুষ্ঠানের প্রাক মুহূর্তে সিদ্ধিদাতা গণেশের পূজা করার বিধি আছে। এখানে গুরু স্মরণ করে গণেশের বন্দনা করা হয়েছে। গুরুগণের কথা বলা হয়েছে। সংসারে প্রথম এবং প্রধান গুরু মা বাবা। এছাড়া গুরুজন যারা আছে তারা সবাই প্রণম্য। অগ্নি, ব্রাহ্মণ, বিধি, বিষ্ণু, বিশ্বনাথকে প্রণাম করি। ত্রিসাবিত্রী হচ্ছে ত্রিবিধ গায়ত্রী। প্রাতে ব্রাহ্মণী, তার ধ্যান, প্রাত গায়ত্রী, এই প্রণাম করে তাদের। ত্রিসাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা। সিন্ধুপুত্রী হচ্ছে দেবাসুরের সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে অনেক কিছু পৃথিবীতে উঠেছিল, তার মধ্যে লক্ষ্মী দেবীও ছিলেন, এই জন্য তিনি সিন্ধুর পুত্রী। ত্রিসন্ধ্যা হচ্ছে তিনটে সন্ধ্যা। সম্যকরূপে পরব্রহ্মের ধ্যান বা চিন্তা বা উপাসনার নাম সন্ধ্যা। দিন রাত্রির মিলন সময়ে এবং পূর্বাহ্ন অপরাহ্ন এই দুয়ের মিলন সময়ে ধ্যান উপাসনা করা হয়, তাকে বলে সন্ধ্যা। সন্ধ্যা ত্রিকাল ব্যাপী, তাই এই জন্য ত্রিসন্ধ্যা। কামাক্ষারে করিণতি ধর্মরাজ জুতা, সসর্প মনসাবন্দ মহেশের সুতা। অষ্টসিদ্ধি নবগ্রহ দশদিকপাল, বন্দ বর্ণ পঞ্চাশত পরম রসাল। ধর্মরাজ যমের সঙ্গে আমি কামাক্ষা, যিনি কামনা বাসনার আশ্রয়স্থল, সেই কামাক্ষা দেবী এবং শিবনন্দিনী মা মনসা দেবী, তার সর্পের সঙ্গে প্রণাম নিবেদন করি। অষ্টসিদ্ধি নবগ্রহ দশদিকপাল এবং পরম রসাল পরম মাধুর্যময় 50টি বর্ণমালাকে আমি প্রণাম নিবেদন করি। প্রণমিব পরাৎপর পদাব্জ যুগল, কুর্মানন্ত অবনী অম্বুধি হস্তাচল। ত্রৈলোক্য তারিণী বন্ধ তুলসী সুন্দরী, গোলক প্রভৃতি বন্ধ চতুর্দশ পুরী। পরাৎপর হচ্ছে পর থেকে পর, পর মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ যার ওপরে শ্রেষ্ঠ আর কেউ নেই, সেই সত্যনারায়ণের পদাব্জ যুগলকে প্রণাম করি। শ্রী শ্রী ঠাকুর বলেন, সত্যনারায়ণের চরণে অর্থাৎ আশ্রিতজনকে কালে কি জমে স্পর্শ করতে পারে না। গঙ্গা আদি তীর্থক্ষেত্র হইয়া দণ্ডবধ, কামরূপ আদিবন্দ পীঠ পঞ্চাশত। সায়ুধ বাহন আবরণ পরিবার, দশ মহাবিদ্যাবন্দ 10 অবতার। গঙ্গা আদি বলার তাৎপর্য এই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, সরস্বতী, গোদাবরী, শিপ্রা, নর্মদা ইত্যাদি পবিত্র নদ নদী এবং এদের দুই কূলে যে অজস্র তীর্থক্ষেত্র বিরাজমান, সবাইকে আমি দণ্ডবধ প্রণাম করি। গোকুলে গোবিন্দ বন্দ গোবর্ধনধারী, প্রণমিব প্রভুর প্রেয়সী যত নারী। বলরাম আদি ব্রজ বালক সকল, বৃন্দাবন যমুনাদি বিহারের স্থল। শ্রীধাম বৃন্দাবনে ইন্দ্রের রোষানল থেকে গোবৎস এবং ব্রজবাসীদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত বাহাতে ধারণ করেছিলেন। সেই গোবর্ধনধারী শ্রীকৃষ্ণকে এবং তার যত প্রেয়সী সখীগণ আছেন সবাইকে বন্দনা করি। গোপী গোপাল গুরু ব্রজবাসী যত, রাধাকৃষ্ণ যুগলাদি সখী সখা শত। ষষ্ঠী মহাকাল ক্ষেত্রপাল আদি যত, উপদেব বৃন্দকে বন্দনা শত শত।
গোপী গোপাল গুরু যত ব্রজবাসী এবং রাসস্থলীতে রাধাকৃষ্ণের যুগল রূপ ছাড়াও এক গোপী এক কৃষ্ণ অর্থাৎ গোপীরাও স্বতন্ত্রভাবে কৃষ্ণ সুখ আস্বাদন করে ধন্য হয়েছিলেন। তাই এখানে যুগলাদি বলা হয়েছে। এদের সবাইকে আমি প্রণাম করি। নম্র হইয়া নবদ্বীপে বন্দিব নিমাই, পতিত পাবন প্রভু আর কেহ নাই। বন্দ বীর ভদ্র ধীর নিত্যানন্দ রাম, প্রেম ধন দান দিয়ে পূর্ণ কইল কাম। নবদ্বীপের নিবাইকে বলা হয়েছে পতিত পাবন প্রভু। বিদগ্ধ মাধবে শ্রীরূপ গোসাই মহাপ্রভুকে এখানে বলে উল্লেখ করা হয়েছে। তার কারণ মহাপ্রভু কৃপা করে কলিযুগের মানুষকে মহা উপকার করলেন, তাই তো তিনি পতিত পাবন এবং করুণা অবতার। মহা উপকার হলো আমাদের বেদ এবং বেদানুগত শাস্ত্রসমূহ পাঠের অধিকার একমাত্র ব্রাহ্মণ পুরুষদের মধ্যে ছিল। অব্রাহ্মণ এবং নারী জাতির এই পাঠের অধিকার ছিল না। কলি সন্তরণ উপনিষদে আছে কলিকালের তারক ব্রহ্ম মহানাম, যা উচ্চারণ করলে হবে পাপ বিনাশ। সেই মহানাম হলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অব্রাহ্মণ এবং নারী জাতির মুক্তি হবে কি করে? তারা তো ইহা পাঠ উচ্চারণ কিছুই করতে পারবেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে আগের পংক্তি পরে এনে এবং পরের পংক্তি আগে এনে কলিকালের সর্বসাধারণের ভক্তিভাবে উচ্চারণের ব্যবস্থা করলেন। তা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তিনি পতিত পাবন। এই মহানাম আগে ছিল না বলে তিনি উদ্ধার করলেন, তাই তাকে বিনম্র চিত্তে দণ্ডবৎ প্রণাম করি। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন তিনি নিত্যানন্দ। তিনি ধীর শান্ত এবং নিরহংকারী। তার অন্য নাম বীরভদ্র। বৈষ্ণব পদকর্তাগণ দৃঢ় বিশ্বাসী যে দাপর যুগের কৃষ্ণ এবং বলরাম এই কলিকালে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। বীরভদ্র রূপী নিত্যানন্দকেও প্রণাম করি। প্রণমিব নদ নদী নদেরও নিমাই, বীরভদ্র নিত্যানন্দ শ্রীরূপ গোসাই। অদ্বৈত আচার্যবন্দ গদাধর পণ্ডিত, বন্দিয়া শ্রীবাস আদি ভক্তগণগীত। গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর ও শ্রীনিবাস এই পাঁচজন পঞ্চতত্ত্ব। শ্রী ঠাকুর বললেন নামের শক্তি গদাধর, নামের ভাব অদ্বৈত, নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য। অন্যত্র শ্রী ঠাকুর বলেছেন কূটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয়। ধীর ও সমীরে যাওয়ার ব্যবস্থাটুকুকে অদ্বৈত ভাব বলিয়া থাকে। এখানে প্রতিষ্ঠারুচি জন্মিলে যে ভাব হয় তাকে গদাধর বলে। সতত এই স্থানে আবেগ বৃদ্ধি বর্ধন শক্তিকে শ্রীবাস বলে। নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর ও শ্রীবাস এরা শ্রীচৈতন্যের পার্ষদ এবং ভক্ত। এদের সঙ্গে অন্য এক মহাপ্রতাপশালী ভক্তের নাম উল্লেখ রয়েছে, তিনি শ্রীরূপ গোসাই। এদের সবাইকে আমি বন্দনা করি। বৈষ্ণব ব্রাহ্মণ জ্যোতি মহান্তের গণ, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী গোস্বামী চরণ। বৈষ্ণব বিষ্ণুকে যিনি জেনেছেন তিনি হচ্ছেন বৈষ্ণব। বিষ্ণু অর্থ ব্যাপ্ত, যিনি সর্বত্র ব্যাপ্ত আছেন তিনি বিষ্ণু। তাকে জ্ঞাত হওয়া সংসারীদের বড় কঠিন, তিনিই জগৎগুরু। যোগী হলো যারা যোগ সাধনা করে, ন্যাসী যারা প্রাণায়াম করেন, কর্মী যিনি শ্রী ঠাকুরের নিষ্কাম কর্মী তাকে খুব ভালোবাসতেন। জ্ঞানী হচ্ছে শ্রী ঠাকুর জ্ঞানীর ব্যাখ্যা দিয়েছেন যে জ্ঞানীর অধীন থাকে। জ্ঞানী ও তাহার অবিচ্ছেদ্যের কারণ দ্বিপ্রকার অনুভূতি থাকে না। গোস্বামী যে ব্যক্তি সাংসারিক ব্যাপারে নির্লিপ্ত থাকে। এই উভয়কেই আমি বন্দনা করি। বিষ্ণু শর্মা, বিষ্ণুপ্রিয়া, সত্যনারায়ণ, ভক্ত ভক্তি ভগবান তিন রূপ হন। পতিত পাবন গুরু সত্যনারায়ণ,
যাহার কৃপায় তরে এ তিন ভুবন। বিষ্ণু শর্মা, এখানে ব্যক্তি বিশেষকে বিষ্ণু শর্মা বলা হয়নি, সুখ, স্বাস্থ্য, কল্যাণ ইত্যাদি শর্ম বলা হয়। বিষ্ণু থেকে শর্মা যার হয়েছে তিনি বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা কোনো ব্যক্তি হলেও তিনি যে পরম ভক্ত ছিলেন তাতে কোনো সংশয় নেই। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুর প্রিয়া অর্থাৎ ভক্তি দেবী। ভক্তি শব্দটি স্ত্রীলিঙ্গ। এই বেদই সর্ব ঋণ মুক্ত করেন। ঋণ মুক্ত হইলেই বিষ্ণু শর্মা, বিষ্ণুপ্রিয়ার উদয় হয়। সত্যনারায়ণ স্বয়ং ভগবান, সত্যনারায়ণকে ভুলিবেন না। তা বলছেন, এদের সবাইকে নতমস্তকে অবনত শিরে প্রণাম করি। ব্রহ্মাদ্যাতে সর্বশক্তি পরাশক্তি দাত্রী, চণ্ডা চামুণ্ডা চণ্ডিকা দুর্গা শিবা দূতী, অপ্সরী কিন্নরী বন্দ ডাকিনী যোগিনী, ছয় রাগ ছয় ঋতু ৩৬ রাগিনী। ব্রহ্মাদি বলার তাৎপর্য হল অসংখ্য ব্রহ্মাণ্ডের অধিপতিদিগকে ব্রহ্মাদি বলা হয়। তো এই ব্রহ্মাদ্যাদি সর্বশক্তি পরাশক্তিদাত্রী, এদের প্রত্যেককেই প্রণাম জানাই। বন্দ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাগণ, যত ব্রহ্ম ঋষিদেব মুনির চরণ, অতঃপর বন্দিব রহিম রাম রূপ, ত্রিদশের চতুর্দশ ভুবনের ভূপ। ঋক সাম যজু অথর্ব এই চারটি বেদ জগদের আদি গ্রন্থ বেদ। ইহা নিত্য শাশ্বত, সৃষ্টির আদি, জ্ঞানেরও আদি। কেউ বেদ রচনা করেনি। বেদের মন্ত্রগুলো ব্রহ্মা ধ্যান ও নিমীলিত নেত্রে স্মরণ করেছিলেন মাত্র। বেদ স্বয়ম্ভূ প্রকাশ। বেদ, বেদাঙ্গ এবং বেদান্তকে শ্রদ্ধা সহকারে প্রণাম করি। ব্রহ্ম, ঋষি, দেব, মুনি ইত্যাদির শ্রীচরণ বন্দনা করি। কোরআন, কেতাব আর কলমা সংহতি, সুফিকা পীরের পায় প্রচুর প্রণতি। ৭০০ আউলিয়া বন্দি কর জোরে, ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যার ডরে। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, কেতাব হচ্ছে পুস্তক। এখানে মুসলমানদের অন্য ধর্মগ্রন্থ হাদিসকে বলা হয়েছে কলমা সংহতি। এই শব্দ কয়টি উচ্চারণ করে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করা হয়েছে। তাই এখানে মনে করা হয় যে প্রত্যেক ভক্তির জোরে শ্রী ভগবান এদের কাছে বাধা। তাই নাগরাজ, বাসুকী, গিরিরাজ, হিমালয় এবং স্বয়ং দেবরাজ ইন্দ্র এই আউল সম্প্রদায়ের ভক্তদের কাছে ভয়ে তটস্থ। উপরোক্ত সকলকে করজোরে বন্দনা করি। পরে সত্য পীর বন্দ, বলে দ্বিজ রাম, সাকেনি বরদাবাটি, যদুপুর গ্রাম। এখানে হচ্ছে পরে এই পাঁচালীখানা যিনি রচনা করেছেন শ্রী শ্রী ঠাকুর, এই পাঁচালীখানাকেই শ্রী শ্রী সত্যনারায়ণের পূজায় এবং সেবায় পাঠের জন্য অনুমোদন করেন। রামেশ্বর শ্রেষ্ঠ কাব্যের নাম শ্রী শিব সংকীর্তন। এই প্রত্যেককেই জানাই আমার প্রণাম। জয় জয় সত্যপীর সনাতন দস্তগীর, দেব দেব জগতের নাথ, কে জানে তোমার তত্ত্ব, তুমি রজতম সত্য, তোমার চরণে প্রণিপাত। একান্তভাবে তার প্রতি আনুগত্য জ্ঞাপনে চিত্তমালিন্য দূরীভূত এবং সাংসারিক উন্নতি হয়। শ্রী শ্রী সত্যনারায়ণই সব দেবদেবীর আরাধ্য এবং জগতের স্বামী। সনাতন অর্থ হচ্ছে নিত্য, দস্ত অর্থ হাত, গীর অর্থ টেনে তোলা। দস্ত গীর হচ্ছে যিনি হাত ধরে টেনে তোলেন। যখন যে অবস্থায় রাখেন সেই অবস্থাতেই তৃপ্ত থাকতে হয়, কোনো চিন্তা নাই। সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, ইহাই গুরুর স্বভাব। সুতরাং তার তত্ত্ব জানা অত্যন্ত দুরূহ। কখনো তিনি সগুণ, আবার কখনো গুণাতীত। যখন তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন তখন তার সগুণ ব্রহ্মের প্রকাশ। হে সত্যনারায়ণ, তোমার শ্রীপাদপদ্মে আমার অসংখ্য প্রণাম। সর্বভূতে সর্বময় চারু চরাচরচয়, চন্দ্র চূড় চিন্ত চিন্তামণি, পূর্বে হয়ে দশমূর্তি করিলে অপথ্য কীর্তি, সত্যপীর হইলেই দানি। সর্বভূতে সর্বময় অর্থাৎ
দয়াময় শ্রী শ্রী সত্যনারায়ণের পূর্ব যুগে 10 অবতার রূপে গ্রহণের মাধ্যমে ভক্ত হৃদয়ে শান্তি ও স্বস্তি প্রদান করেছেন। 10 অবতারের লীলা কাহিনী অকথ্য, অর্থাৎ প্রকাশে অক্ষম, শুধু অনুভব বেদ্য। সুতরাং সত্যপীর সত্যনারায়ণ রূপে তিনি প্রকাশিত, তাকে প্রণাম জানাই। 6 দর্শনে কয় এক ব্রহ্ম দুই নয়, জন্ম জন্য ভিন্ন ভিন্ন নাম। কলিতে যবন দুষ্ট হৈন্দবী করিল নষ্ট, দেখিয়া রহিম হইলা রাম। এই স্বরদর্শনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ঈশ্বর। তিনিই ব্রহ্ম, তিনিই সত্যনারায়ণ, তিনি দুই নন, এক। সৃষ্টি স্থিতি বিনাশের কারণে তার বিভিন্ন অবতারে ভিন্ন ভিন্ন নাম ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন। যবন হলো যারা সনাতন ধর্মকে নিন্দা, সমালোচনা এবং অবিশ্বাস করেন, তারা যবন। তো এই সনাতন ধর্মের সনাতনী প্রথাকে অবমাননা করতে কলিকালে এই দুরাত্মা যবন সর্বদা সচেষ্ট থাকে। কলিকালে তাই দয়াবতার শ্রী শ্রী রাম ঠাকুর সত্যনারায়ণ রূপে আবির্ভূত হয়ে সনাতন ধর্মকে রক্ষা করলেন। ভক্তের কারণে হরি, রহিমের বেশ ধরি, দুষ্টে দেখি দূরে পরিহার, ব্রাহ্মণে বলিয়া ভেদ, ঘুচালে মনের খেদ, রক্ষা কইলে সৃষ্টি আপনার। বলছেন রহিমই শ্রী শ্রী রাম ঠাকুর। রহিমই শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ রূপে প্রকটিত হলেন, তাই তিনি সত্যপীর। ভক্তের জন্যই শ্রী ভগবানের অবতার গ্রহণ করতে হয়। এই যে ভেদ, সনাতনী এবং যবনাচার, এই ভেদ নীতি তিনি ভিক্ষুক ব্রাহ্মণকে তিনি নির্মূল করলেন, তাতেই সৃষ্টি রক্ষিত হলো। এক মনে অল্প ধনে যে তোমারে শিরনি মানে, হাসিল করহ তার কাম, আমি অতি মূঢ়মতি কি জানি ভক্তি স্তুতি, নিজ গুণে পুরো গণধাম। এই শ্রী শ্রী সত্যনারায়ণকে আরতি নিবেদন করা হয়েছে যে শিরনি বা শিরনি সত্যনারায়ণের উদ্দেশ্যে নিবেদিত যে ময়দা, আটা, চালের গুঁড়ো, দুধ, কলা, চিনি, ঘি ইত্যাদি দিয়ে যে প্রস্তুত করা হয়, একে শিরনি বলে। এক মনে কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। আমাদের ধর্মীয় সংস্কার বহু দেবদেবীর সমাবেশে বিধৃত। এক মনে অল্প ধনে তার উদ্দেশ্যে শিরনি মানলে সত্যনারায়ণ কামনা বাসনা পূর্ণ করেন, তা সে জাগতিকই বা আধ্যাত্মিকই হোক। আমার চিত্ত অত্যন্ত ভ্রান্ত, আমার কোনো সাধন ভজন নেই, আমি ভক্তিহীন, আমি স্তুতিহীন। হে সর্বগুণের আধার দয়াময় সত্যনারায়ণ, তুমি নিজ গুণে আমার এই সামান্য সেবার আয়োজনে পূর্ণ হও। এই আরতিকেই বলে সেবা পূজা। তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়, তোমা বিনা কিছু নাহি জানে, সদানন্দে হয়ে লীন, তোমারও প্রেমের অধীন, পরাপর সেবাগত ধ্যানে। হে প্রাণারাম সত্যনারায়ণ, তোমার সেবা করলে হৃদয়ের গ্রন্থি ক্ষয় হয়ে যায়, অর্থাৎ হৃদয় কপাট খুলে যায়। নাম করলে 6টি চক্রান্ত করতে পারে না, চক্র বা চক্রান্ত করতে পারে না, এবং কুলকুণ্ডলিনী জাগরণের মাধ্যমে এরা স্তব্ধ হয়ে যায়। সত্যনারায়ণই পারেন এই গ্রন্থিগুলোকে উন্মোচন করতে। হে সত্যনারায়ণ, তোমাকে ছাড়া কেউ কিছু জানে না, জানতে পারে না। তোমাকে সেবা করে পর এবং অপর সবাই তোমার প্রেমের অধীনে সদানন্দে লীন হয়ে আছেন। যারা ঠাকুরের সেবা করেন তারাই সেবাগত ধ্যানে নিমগ্ন থাকেন। দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালে শর্ত আছে, আত্মবাক্য পালিবে আপনি, নায়কেরে হয়ে তুষ্টি, শিরনিতে করহ দৃষ্টি, শুনো আপনার ব্রতবাণী। শ্রী শ্রী সত্যনারায়ণ তার আবির্ভাব লগ্নে দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি সত্যনারায়ণ, শোনো দ্বিজবর, আমারে পুজিলে হয় সম্পদ বিস্তর, নাহি লাগে ধন করি নাহি যোগ যাগ, পুষ্প জলে করো পূজা যথাশক্তি ভোগ।
এই হলো পূর্বকালের শর্ত। সত্যনারায়ণ যে এই কথা দরিদ্র ব্রাহ্মণের কাছে দিয়েছিলেন, সেই আত্মবাক্য তিনি অবশ্যই এখন পালন করবেন। হে সত্যনারায়ণ, যে কর্তা তোমার পুজো করে, তোমাকে শর্তা অনুযায়ী শিন্নি ভোগ দিয়েছেন, তুমি তার মনোবাসনা পূর্ণ করে শিন্নিতে দৃষ্টি প্রদান করো এবং তোমার ব্রতকথা তুমি অনুগ্রহ করে শ্রবণ করো। দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা, যে গায় গাওয়ায় কিংবা শোনে, তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরে, রণে বনে রিপু সন্নিধানে। হে দয়াবতার সত্যনারায়ণ, তোমার প্রদত্ত বাণীসমূহ আস্বাদায়কদের কাছে দুঃখ বিনাশক এবং মঙ্গলদায়ক। এই বাণীসমূহ যিনি কীর্তন করেন, যারা কীর্তনের বা আস্বাদনের ব্যবস্থা করেন এবং যারা শ্রবণ করেন, তাদের সবাইকেই তুমি মহাবিপদ থেকে উদ্ধার করো, রক্ষা করো। দৃঢ়ভক্তি হয় যার, পাতক না থাকে তার, মনোরথ সিদ্ধি হাতে হাতে। কহে দ্বিজ রামেশ্বর, শুদ্ধভাবে শুনো নর, হরি বলো পীরেরও পীড়িতে। শ্রী শ্রী সত্যনারায়ণের প্রতি যাদের দৃঢ়ভক্তি আছে, তাদের কোনো পাপ বা অপরাধ থাকতে পারে না। আমার ভক্ত ঠাকুর বলেছেন, অর্জুন তুমি নিশ্চয়ই জেনো আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন, তাদের মনস্কামনা শীঘ্রই পূর্ণ হয়, তাদের মনোরথ হাতে হাতে সিদ্ধ হয়ে থাকে। যেমন সুদামা। পাঁচালিকারে কার দ্বিজ রামেশ্বর বলেছেন, হে মানব শ্রেণী, ভক্তি সহকারে শোনো, তোমরা সবাই সত্যনারায়ণের প্রীতিতে হরিধ্বনি দাও। শিরনি দিয়ে শুদ্ধভাবে পুজিলে বাঞ্ছিত লভে, পুত্র দ্বারা অর্থ ঘোড়া দোলা। ভনে দ্বিজ রামেশ্বর, বুঝে কার্য করনর, শুনো প্রভুর অষ্টমঙ্গলা। একাধিকবার শুদ্ধ কথাটা ব্যবহৃত হয়েছে। শ্রী শ্রী সত্যনারায়ণের কাছে শুদ্ধভাবে শিরনি দান করলে, পূজা করলে সাংসারিক স্বাচ্ছন্দ্য পাওয়া যায় এবং স্ত্রী, পুত্র, অর্থ, ঘোড়া, দোলা ইত্যাদি সাংসারিক বাঞ্ছিত দ্রব্যসমূহ লাভ করা যায়। সংসারে উক্ত 5টি দ্রব্যের জন্য সকলেই প্রার্থনা করেন। কাজেই তোমরা মানুষ, এবার পাঁচালিকার রামেশ্বর মানুষকে বলছেন, তোমরা মানুষ, তোমাদের হুঁশ আছে, বুঝে সুঝে কাজ করো, অবুঝের মতন কাজ করে সত্যনারায়ণের কৃপা থেকে বঞ্চিত হও না। এখন তোমরা প্রভুর অষ্টমঙ্গলা শ্রবণ করো। কলিতে প্রথম তত্ত্ব ফকিরত্ব কায়া, দ্বিতীয় দরিদ্র দ্বিজে দিলে পদছায়া, তৃতীয় ত্রিবিধ লোক করিলে নিস্তার, চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরার। অষ্টমঙ্গলার প্রথম তত্ত্ব কলিকালে সত্যনারায়ণের ফকিরত্ব বেশ, বৃদ্ধ ব্রাহ্মণ রূপে তিনি এসেছেন। দ্বিতীয় সংকেত, উক্ত দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণকে শ্রী শ্রী সত্যনারায়ণ আত্মপরিচয় দিয়ে পদছায়া দিলেন, অর্থাৎ কৃপা করলেন। তৃতীয় তত্ত্ব বা তৃতীয় সংকেত হল ত্রিবিধ লোক নিস্তার। ত্রিবিধ লোক হচ্ছে 3টি ভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল। চতুর্থ তত্ত্ব কাঠুরিয়াদের উৎকট কষ্টের অবসান। কাঠুরিয়ারা কাঠ সংগ্রহ করতে অরণ্যে যাচ্ছেন। পথিমধ্যে রৌদ্র তাপে তারা পিপাসার্ত হয়ে জলপানের উদ্দেশ্যে সেই দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণের বাড়ি যান। তারা অবাক, এ তো সেই ব্রাহ্মণের ক্ষুদ্র বাড়ি নয়, এ তো এক মহাবিত্তশালী মহারাজার বিশাল প্রাসাদ। কাঠুরিয়ারা জানতে পারেন যে দরিদ্র ব্রাহ্মণ যিনি ভিক্ষা করতেন, তিনি সত্যনারায়ণের পূজা করে প্রভূত বিত্তের অধিকারী হয়েছেন। এইবার কাঠুরিয়ারা মানত করে কাঠ সংগ্রহ করতে বনে চলে গেলেন। এই দিন চতুর্গুণ দামে কাঠ বিক্রি করে তারা শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা করেন। তাতে কৃপা দৃষ্টে কাঠুরের দুঃখ দূর হল। কন্যা জন্ম মাননে পঞ্চমে পরাৎপর, সদানন্দ সাধুকে সংকটে দিলাবর, পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে, ষষ্ঠে তুষ্ট হয়ে কষ্ট দূর কৈলাসেসে।
পঞ্চম সংকেত হলো সদানন্দ সাধু নামে এক সদাগর তার বাণিজ্য তরী নিয়ে বিদেশে দূর দূরান্তে জলপথে বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নদী তীরে তিনি লক্ষ্য করেন কাঠুরিয়ারা সত্যনারায়ণের পূজা করছে। তিনি কাঠুরিয়াদের জিজ্ঞাসা করলেন, কার পূজা করো? কাঠুরিয়ারা বলে, সাধুর কহি যে বিশেষ, সত্যনারায়ণ পুঁজি ঘুচিয়াছে ক্লেশ। ভক্তবাঞ্ছা পূর্ণ করি তিনি ভগবান, তাহারে পুজিলে সর্ব দুঃখ অবসান। নিঃসন্তান সাধু ধন দৌলতের জন্য সত্যনারায়ণের কাছে ধন সম্পদের মানত না করে একটি কন্যার জন্য মানত করলেন। কন্যা জন্ম মাননে পঞ্চমে পরাৎপর। পঞ্চমে তিনি একজন কন্যা সন্তান মানব করলেন এবং সহস্র তস্কর ভোগ, সহস্র অলঙ্কার ভোগ দেবে, এটা তিনি বললেন। এবার সদানন্দ সাধু নানা মূল্যবান দ্রব্যে বাণিজ্য তরী বোঝাই করে তিনি বাণিজ্য করতে যাবেন। ইতিমধ্যে তার সত্যনারায়ণের বরে কন্যা জন্মালো এবং কন্যা বড় হলো। চন্দ্রকেতু নামে এক সুন্দর যুবার সঙ্গে কন্যার বিয়ে দিলেন। চন্দ্রকেতু তার বাবা মার দেহরক্ষার পর শ্বশুরবাড়িতে ঘর জামাই রইলেন। সদানন্দ সাধু নানা মূল্যবান দ্রব্যে বাণিজ্য তরী বোঝাই করে জামাতাকে সঙ্গে নিয়ে বাণিজ্যে চলে গেলেন। ইতিমধ্যে সাধু সত্যনারায়ণকে ভুলে গেলেন, তার মানতের কথাও ভুলে গেলেন। পাশরণে প্রতিফল, বন্ধনে বিদেশে, চুরির অপবাদে রাজস্থানে রাজকারাগারে সাধু এবং তার জামাতা 12 বছর অশেষ দুর্গতি ও লাঞ্ছনা ভোগ করেন। এদিকে সাধুর স্ত্রী ও মেয়ে অন্ন কষ্টে গ্রামে গ্রামে ভিক্ষা করেন। একদিন ভিক্ষা করতে গিয়ে সাধুর মেয়ে দেখেন লোকে সত্যনারায়ণ পুজো করছে। ষষ্ঠ সংকেত, সত্যনারায়ণ মা মেয়ের ভক্তিতে সন্তুষ্ট হয়ে রাজস্থানে রাজামশাইকে স্বপ্নে নির্দেশ দিলেন। সদানন্দ সাধু ও তার জামাতা মুক্তি পেয়ে সপ্ততরী ধনে পূর্ণ করে দেশের দিকে যাত্রা করলেন। সপ্তমে সাধুর সঙ্গে পথে দর্শন, অষ্টমে অবলার অহংকার মোচন। সপ্তম সংকেত হল সদানন্দ সাধু জামাতার সঙ্গে মহানন্দে দেশের দিকে আসছেন। দেখেন এক বৃদ্ধ নদী তীরে একটা গাছের নিচে বসে আছে। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমার নৌকায় কি আছে? আমি দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ, আমাকে কিছু ভিক্ষা দাও। সাধু উত্তরে বললেন, আমার নৌকোয় লতাপাতা বোঝাই, তোমাকে কি দেব? কিছু দূর গিয়ে সাধু দেখেন নৌকায় ধনদ্রব্যাদি কিছুই নেই, 7খানি নৌকা শুধু লতাপাতায় ভর্তি। জামাতা চন্দ্রকেতুর কথায় সদানন্দ সাধু এই দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণকে ব্রাহ্মণ বেশধারী সত্যনারায়ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। আমি অতি মূঢ়মতি, না জানি ভক্তি, দয়া করো নিজ গুণে করিয়াছি দোষ, দূর করো রোষ এই ভক্তিহীন জনে। পরম দয়াল সত্যনারায়ণ সন্তুষ্ট হয়ে নিজ রূপ ধারণ করে বললেন, আমি সত্যনারায়ণ এবং যা মানত করেছিলে অবশ্য তা পূরণ করবে, যাও দেশে চলে যাও। অষ্টম সংকেতে সদানন্দ সাধুর কন্যার অহংকার মোচনের কথা বলা হয়েছে। সত্যনারায়ণের পূজায় অংশগ্রহণ করে শিরনি প্রসাদ যখন হাতে নিয়েছে, তখনই সাধুর মেয়ে শুনতে পেল যে তার স্বামী এবং বাবা বাণিজ্য থেকে ফিরছেন। আনন্দের আতিশয্যে শিরনি প্রসাদ ফেলে দিয়ে সে দৌড়ে নদীর ঘাটে গেল। প্রসাদের অবহেলাজনিত অপরাধে সত্যনারায়ণ কুপিত হলেন। সাধুর মেয়ে নদীর ঘাটে গিয়ে দেখল স্বামী চন্দ্রকেতুর বাণিজ্য তরী ধীরে ধীরে সমুদ্রে ডুবে যাচ্ছে, সমেত ডুবে গেল। আচম্বিতে বজ্রাঘাত, হারাইনু প্রাণনাথ, বিধবার জীবন বিফল, কহে পিতামাতা আগে, অভাগী বিদায় আগে, কুণ্ডকাটি জালহ অনল। এইভাবে বিলাপ করায় সত্যনারায়ণ কৃপা করে দৈববাণী করলেন, যে প্রসাদ তাচ্ছিল্যভাবে মাটিতে ফেলে দিয়েছিল, যদি ভক্তি সহকারে সেই মাটি থেকে চেটে চেটে প্রসাদ গ্রহণ করেন, তবে তার স্বামী সমেত ভেসে উঠবে। কত ঠাই ঠাকুরালি করিলা প্রচুর, দরিদ্রের দুঃখ ক্লেশ কত কইলা দূর। বংশধ্বজ নৃপতির দর্পচূর্ণ করি, গোপগণ সঙ্গে পূজা করাই লাহরি।
পরে তুষ্ট হয়ে তারে দিলে পরম স্থান। সত্যনারায়ণ হন দয়ারও নিদান। দীনদয়াল পরম দয়াল শ্রী শ্রী গুরু সত্যনারায়ণ কতভাবে কত জায়গায় দরিদ্রের দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা রোগ শোক দূরীভূত করেছেন, তা হিসাব কষে শেষ করা যায় না। এইভাবে দরিদ্র দুঃখ ক্লেশ কত দূর করলেন। বংশধ্বজ নামে এক রাজা মহাশয় প্রজাপালনে তৎপর ছিলেন। হরিণ শিকারের উদ্দেশ্যে তিনি একদা বনে গমন করেন। সেখানে তিনি লক্ষ্য করেন কতিপয় গোপ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ একটি বটগাছের তলায় ভক্তি সহকারে সত্যনারায়ণের পুজো করছে। রাজা মহাশয় অত্যন্ত অহংকার চিত্তে ফিরে এলেন, প্রণাম পর্যন্ত করলেন না। পূজা শেষে গোপগণ রাজামশাইয়ের কাছে সত্যনারায়ণের প্রসাদ নিয়ে এলেন। দর্পী রাজা প্রসাদের অবমাননা করে গোপগণকে ফিরিয়ে দিলেন। সত্যনারায়ণ কুপিত হলেন, ফলে তার শত পুত্র বিনষ্ট হলো, ধনধান্য ইত্যাদি সাংসারিক স্বাচ্ছন্দ্য যা ছিল নষ্ট হলো। অবশেষে বংশধ্বজ রাজা বুঝতে পারলেন যে সত্যনারায়ণকে অবমাননার জন্য তার এই দুর্গতি। তার দর্পচূর্ণ হলো। তিনি সেই বনে এসে গোপগণের সঙ্গে সত্যনারায়ণের পুজো দিলেন এবং পরম স্থানে অর্থাৎ স্বর্গে তার পরম গতি হলো। পুত্রার্থীরে পুত্র দেয়, ধনার্থীরে ধন, দয়ার্থী সদাই সেবে সত্যের চরণ। তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর, কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর। সত্যনারায়ণ দয়ার সাগর, তিনি তার ভক্তের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে থাকেন। তিনি যে সগুণ ব্রহ্ম, পুত্র কামনাকারীদের পুত্র দিয়ে, ধন সম্পদ কামনাকারীদের ধন সম্পদ দিয়ে তিনি মনস্কামনা সিদ্ধ করেন। দয়ার্থী সদাই সর্বদা শ্রী শ্রী সত্যনারায়ণের শ্রীপাদপদ্ম সেবা করে মানব জীবন ধন্য করেন। হে দয়াময় সত্যনারায়ণ, তুমি দয়ার এবং মহিমার সাগর। আমি তুচ্ছাতি তুচ্ছ মনুষ্য কীট হয়ে তোমার অনন্ত মহিমার কথা কতটুকু বলতে পারি। আপনি রচিলে নাথ আপন কীর্তন, মোর দোষ ক্ষম দেহ চরণে শরণ। নায়কে কল্যাণ করো গায়কে সুস্বর, আসর সহিতে সত্যপীর দেহবর। হে প্রভু সত্যনারায়ণ, তোমার মহিমা কীর্তন তুমিই রচনা করেছ। আমার মধ্যে যেন কোনো অভিমান দোষ না জন্মে। যদি অজ্ঞানতাবশত সেই দোষে দুষ্ট হয়ে পড়ি, হে দয়ার সাগর, সেই সব দোষরাশি নিজ গুণে ক্ষমা করে তোমার শ্রীপাদপদ্মে আশ্রয় দিও। যারা তোমার শরণাগত পূজক বা সেবক তাদের কল্যাণ করো। যারা তোমার গুণকীর্তন সদা মগ্ন তাদের তুমি তাদের সুস্বর দিয়ে এবং পূজার আসরে উপস্থিত তোমার ভক্তবৃন্দকে বর প্রদান করে ধন্য করো হে সত্যনারায়ণ। পূজারও দক্ষিণা দেবে না হবে কাতর, তবে দয়া করিবেন পীর পয়গম্বর। গ্রন্থ সাঙ্গ হইল বিরচিল দ্বিজ রাম, সবে হরিধ্বনি করো মুজরা সেলাম। শ্রী শ্রী ঠাকুরের উদার হাতের দাক্ষিণ্য পেতে হলে অকৃপণভাবে দক্ষিণা দিতে হয়। সেখানে বিন্দুমাত্র কার্পণ্য চলবে না। পূজার দক্ষিণা সাধারণত পুরোহিতের পারিশ্রমিক এবং ইহা অকৃপণভাবে প্রদান করা নায়কের উদারতার পরিচয়। এখানে কার্পণ্য করা সুবিবেচনার কর্ম নয়। পীর এবং পয়গম্বর তাতে অসন্তুষ্ট হন, যা তারা সন্তুষ্ট হলেই শ্রী শ্রী সত্যনারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। প্রণাম মন্ত্র। অর্চনং বন্দনং পাঠং নমস্কারং ক্ষমস্বতে, প্রসাদানন্দ সংযোগে স্তুতি কৃত্বা গৃহং গত্তা, গুণানুচিন্তয়েদ ভক্তা রাত্রৌ নিদ্রা ন লভ্যতে, এবং কৃতে মনুষ্যানাং নিত্যানন্দং সুখং ভবেৎ। অর্চনা বন্দনা পাঠ আস্বাদন নমস্কার এবং ক্ষমা প্রার্থনা এই পঞ্চ সাধন সম্পন্ন হলে ঠাকুরের প্রসাদ পেয়ে আনন্দিত মনে ঠাকুরকে পুনরায় স্তুতি করে গৃহে গমন করতে হয়। গৃহে গিয়ে রাতে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ ভক্তির সঙ্গে ঠাকুরের গুণাবলী চিন্তা করতে হয়। মানব শ্রেণী যদি এইভাবে উক্ত প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করে তবে নিত্য আনন্দে এবং সুখে দিন যাপন করতে পারে। জয় রাম জয় রাম। শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী আস্বাদন লিখেছেন ডক্টর শ্রী পুলিন রঞ্জন দাস।
জয় রাম, জয় রাম।